الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماء والأرض منها أربعة حرم ذلك دين قيما صدق الله العظيم وصدق رسوله الكريم ذلك الشاهد والشاكرين حضرت مجلس السلام عليكم ورحمة الله আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা বছরের আরবি মাস হিজরি বছরের শুরুতে মুহররম মাসের প্রথম তারিখে সুস্থ শরীরের মধ্যে আসা শুরু করে দিলেন কথা বলার শোনার তৌফিক দিলেন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ পাশাপাশি যে কথা বলবো আমি সে সময়কে আমল করে নিয়ে আল্লাহ তাআলা বসার শোনা শুরু করে দিন আজকে বেশি এই জন্য সবাই শুকর আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ যেনাকে তৈরি না করলে কিছুই তৈরি হতো না আশরাফুল আম্বিয়া বিশ্বনবী যেনার দরিদ্র রক্তকে বিসর্জন দিয়ে ইতিহাসে স্বর্ণ করে লিখিত আছেন শাহাদাতের তাওয়ান্না পান করে তারপর আপনার করে শাহাদাত বরণ করেছেন সেই নবীর নানান অপরন্ত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাথে সমস্ত শহীদ যারা ইসলামকে টিকার জন্য বুকের তাজা করে দেওয়া বিভিন্ন জনের বিভিন্ন প্রান্তে শহীদ আছে ওই শহীদ সদর মর্যাদা বাড়াই দিচ্ছেন আল্লাহ স্মরণ করছি আমাদের আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র দিনের খাতিরে আজকে শুক্রবার রসিলায় মুহররম মাসের রসিলায় আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিয়েছেন আল্লাহ প্যারে হাজিরিন আয়াত পড়েছি সূরা তাওবা 37 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতুশ শুহুর ইনদাল্লাহ এখানে আল্লাহ তাআলা বললেন নিশ্চয় মাস সময়ের গণনা আল্লাহর কাছে 12 মাস এই কিতাবুল্লাহ আল্লাহর কিতাবে নির্ধারিত আছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এই গণনা করতে থেকে শুরু হলো আল্লাহ তাআলা বলেন জমিন সৃষ্টি করেছে যেদিন আসমান যখন সৃষ্টি হয়েছে তখন থেকে আল্লাহর কাছে 12টি মাস হিসেবে গণনা করা হচ্ছে বলে সুবহানাল্লাহ মিনহা আরবাতুল হুরুম আর এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত 12 মাসের গুণা আল্লাহ তাআলা করেছেন আসমান ও জমিন সৃষ্টি করেছেন যে সময় সেদিন থেকে এবং আল্লাহর কাছে 4টি মাস অত্যন্ত সম্মানিত বলে সুবহানাল্লাহ যালিকা দিনুল কাইয়্যিমা আল্লাহ তাআলা বলেন এটাই প্রতিষ্ঠিত দিন তার কারণ কোরআন ছাড়া রাসূলের আদর্শ ছাড়া আর কোনো দিন নাই জীবন বিধান নাই এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আমি সম্মানিত মাস 4টি এই 4টি মাস সম্মানিত আমি নির্ধারণ করেছি 12টি মাস আমি রব্বুল আলামিন নির্ধারণ করেছি যখন আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছে তখন থেকে আমরা আজকে দেশীয় ভাষায় ইংরেজি হিসাবে বাংলায় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ গণনা করি ইংরেজরা বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এভাবে গণনা করে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী প্রথম মাস হচ্ছে মুহররম মাস হিজরি প্রথম মাস জিলহজ 12 মাসের শেষ মাস 4টি মাস হচ্ছে বরকতপূর্ণ মাস সম্মানিত মাস সেটা হচ্ছে পাশাপাশি 3টে মাস জিলকদ জিলহজ মুহররম আর গত পার হয়েছে রজব এই 4টি মাস আল্লাহকে সম্মানিত বলে সুবহানাল্লাহ এই একটি কথা বলি কিছুদিন আগে কোরবানি দিলাম জিলহজ মাস
এই কোরবানিতে পশুর গোশতের সাথে রক্তের সাথে পশুর সাথে সম্পর্ক যিনি কোরবানি দিয়েছেন তার সম্পর্ক। কিয়ামতের দিন এই পশুটা তাকে যত তার গায়ে পশম আছে পশম সহ পরিমাণ তার আমলনামা যাবে। আল্লাহ তাআলা বলছেন যে রক্ত চোখে পড়ার আগেই ওই ব্যক্তির কোরবানি আমি কবুল করি। তো কোরবানিটা শুধু এক ব্যক্তির বা যারা দিয়েছেন তার জন্য। আর এই মাসের পাশাপাশি মুহররম মাস, আগেরটা ছিল কোরবানি, গরু কোরবানি, পশু কোরবানি, হালাল পশু। আর পরের মাসটাই ইমাম হুসাইন কারবালা প্রান্ত ইশমারের হাতে শাহাদাত বরণ করতে হইল। শুধু ইমাম হুসাইনের রক্ত এক ব্যক্তির জন্য নয়, ইমাম হুসাইনের রক্ত সারা বিশ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আসবে কিয়ামত আগ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের ওসিলা হয়ে যাবে, রাসূলের উম্মতের ওসিলা হয়ে যাবে ইমাম হুসাইনের রক্ত। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মুহররম মাস অনেক তাৎপর্য, অনেক ফজিলত। ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেছেন এই জন্যই যে আমাদের মানতে হবে তা না। হযরত আদম আমাদের জাতির পিতা, প্রথম মানুষ, মা হওয়া প্রথম মানুষ মহিলার দিক দিয়ে। তেনারা যে জন্ম ফল খেয়েছিলেন আল্লাহর নিষেধ কৃত ফল, গাছের ফল, এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিক্ষেপ করেছিলেন। 350 বছর ধরে দুনিয়া কান্নাকাটি করেছে। এই দিনে তাদের দোয়া কবুল করেছেন। হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ করে তাদের বিপক্ষে লড়াই করে ফেরাউনকে নির্বাদে আল্লাহ তাআলা জবাই মারলেন। আর হযরত মুসা এই মাসের 10 তারিখ বিজয় করালেন, সেটা হচ্ছে 10ই মুহররম। আর মুসা পয়গম্বর এটা শুকরিয়া স্বরূপ রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগেই এই মুহররম আল্লাহ রাসূল মদিনা গেলেন, বললেন পূজা কেন? ফেরাউনের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছেন। এই শুকরিয়ার জন্য আমরা একটা মজা আছে। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, সাহাবারা আমাকে যদি আল্লাহ তাআলা জিন্দা রাখেন 7 বছর পর্যন্ত, ইহুদিরা থেকে একটা রোজা আমি ঘোষণা দিলাম, আগামী বছর মুহররমের রোজা আমি 2টা ঘোষণা দিলাম। বলি সুবহানাল্লাহ। মুহররম রোজা 2টা থাকতে হবে, সেটা 10ই মুহররম এবং 9ই মুহররম এবং 10ই মুহররম। লাভ কি? অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন এবং 1 বছর নফল রোজা থাকলে যে সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে ফজিলত পাইলাম এই মাসে রোজা থাকতে হবে। 2 নম্বর, হযরত আদম যিনি এই মাসে নাজাত পেয়েছেন, মুক্তি পেয়েছেন, গুনাহ maaf হয়েছে। নূহ পয়গম্বরের দ্বিতীয় দম্পতিকে বলা হয়, তারা প্লাবন 40 দিন ধরে বন্যা, সমস্ত মানুষ, সমস্ত জীব জানোয়ার বন্যায় শেষ। আল্লাহ তাআলা শুধু সুযোগ দিলেন যে নূহ, তোমার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, তোমাকে যারা মানেছেন মাত্র 40 জন, মতান্তরে 40 জন বা 82 জন নারী পুরুষ সমন্বয়। এই 82 জন মানুষকে তিনি নৌকা আরোহণ করালেন। এদেরকে নিয়ে যে নৌকায় জুনি পাহাড়ে আরোহণ করেছিলেন, যে দিনটাতে প্লাবন শুকিয়ে গিয়েছিল সেই দিনটাও ছিল 10ই মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররমে প্রথম দুনিয়া তৈরি করেছেন, জমিন আসমান তৈরি করেছেন। আসমান থেকে প্রথম পানি ধারা বৃষ্টি বর্ষণ করেছেন, রহমতের বৃষ্টি। তাহলে বুঝে গেল দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই দিনটাও ছিল 10ই মুহররম।
আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সিংহা একজন ফেরেশতা ইসরাফিল মুকিমে বসে আছেন। আল্লাহ যখন অর্ডার দিবেন সাথে সাথে সিংহা প্রকৃতির দুনিয়া তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ সেদিন কিয়ামত শুরু হবে। কিয়ামত যেদিন সংগঠিত হবে সেটা হচ্ছে 10ই মুহররম। হযরত আইয়ুব নবী একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 18 বছর ধরে খায়ে জর্জরিত, গায়ে কোনো গোস্ত ছিল না, সব মাংস পোকা খেয়ে ফেলছে। তার স্ত্রী সোহাইব আলাইহিস সালামের মেয়ে মা হুমায়রা, তিনি বলেন, আপনি তো পয়গম্বর, আপনি কি আল্লাহর কাছে দোয়া করতে পারেন? সবাই বললেন, চলে যান, আল্লাহ আমাকে করছে। আবার আল্লাহ করতে পারতো, হাতে একটা বড় পোকা বেঁধে যাচ্ছে, আস্তে পোকাটা উঠে একটা জায়গা আছে, জিহ্বাটা তো তরুতাজা আছে, তুমি পারলে এখান থেকে গোশত খাও। আর পোকার ইচ্ছা ছিল, যেহেতু আল্লাহর পয়গম্বর জিহ্বা দিয়ে সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করেন, জিহ্বাটা ঠিক থাক। হযরত আইয়ুব নবীকে যেদিন পরিত্রাণ দিলেন সেটাও সেই দিন, এই 10ই মুহররম। শুধু তাই নয়, ঈসা পয়গম্বর আবারও আসবেন, ইমাম মেহেদী আসবেন, দাজ্জাল আসবেন। দাজ্জালের সাথে ইমাম মেহেদী এসে যুদ্ধ করবেন। দাজ্জালের বাম হাতে থাকবে জান্নাত, ডান হাতে থাকবে জাহান্নাম। চোখ থাকবে একটা কানা অন্ধ, এক চোখ আলোক, কপালে লেখা থাকবে কাফার। এই দাজ্জাল মানুষকে